আসলে এই নুয়ে পড়া মানুষগুলো যারা বয়সের ভারে একবারে শরীর যদি বলি চলছে না, এইসব মানুষগুলো এখনো যারা হাঁটতে সচল, আমরা কিন্তু আমাদের বয়সে হয়তো হয়তো বা সেটা পাবো না, সেটা সম্ভব না। ওনার সাথে একটু কথা বলবো দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কি অবস্থা আপনার শরীরের? এই তো আসলাম, হাইটা আসলেন? কি নাম আপনার? ট্রাই খাইলাম, ট্রাই খাইলাম। পাল্টা কেন? বালটাই না, কি নাম আপনার? বালটাই না, খালি অস্থির থাকে, খালি অস্থির থাকে। আপনার নাম কি? সোনামুদ্দি, কোন বাড়ি আপনাদের? ওই যে ওই মোর, ওই যে এইবারে ওই মোর বাড়ি। আপনার বয়স কত হয়েছে? ব্রিটিশ আমলটায় খাইতেছি, আর কি খুব ব্রিটিশ আমলটায় খাইতেছি। ব্রিটিশে রাজ্যটা করছে, হ্যাঁ। এই সঙ্গে। এখন কোথায় গেছিলেন হাইটে? হ্যাঁ, এখন হাইটে কোথায় গেছিলেন? এই যে এইবারে পর গেছিলাম, এইবারে পর গেছিলাম, একটু আই খাইলাম, এইবারে পর গেছিলাম। এখনো চলাচল করতে পারেন তাহলে? ব্রিটিশ আমল দেখছেন, স্বাধীনতা দেখছেন, পৃথিবীর অনেক কিছুই দেখছেন আপনি। পৃথিবীর অনেক কিছুই আপনি দেখছেন, তাই না? যাক, মহান রব্বুল আল্লাহ পাক আমাদের এই বয়সটা দিবে কিনা আসলে এটা বলা খুবই অসম্ভব। কারণ ব্রিটিশ আমলটা বাবা এই করতেছি, হ্যাঁ, আপনার জন্য আমরা সবাই দোয়া করব। আপনি আপনার এর আগে আমি একটা ভিডিও করছিলাম অবশ্য, আপনার বাড়ির পর গিয়ে মনে হয়, আমার যতটুকু মনে পড়ে। এই মাটির দেহটা এই অবস্থা, আপনি ব্রিটিশ দেখছেন, আমাদের দেখতেছেন, নতুন প্রজন্ম দেখতেছেন আপনি। বাজার ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনার কি হয়? দাদা। আপনার দাদা? আপন দাদা? ও মানে শরীক হিসেবে আপনার দাদা। যাক, ওনার নাম তো বললো সোনামুদ্দি মনে হয়। ওনার কি নদীতে ভাঙছিল কখনো? না, ভাঙে নাই। আচ্ছা, এর আগেও আমি আপনার নিয়ে ছোট্ট একটু ভিডিও করছিলাম, অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে দেখছে। আপনি, ওনার বয়স কত হবে আনুমানিক? কত গেছে? 15 না? 115? এরকম গেছে না? বয়স কত হয়েছে? 15? 115? 115 দেশ এই তো স্বাধীন হয়েছে 52 বছর, দেখ 3 দিন না দেশ স্বাধীন হইল। কত বছর হয়েছে? অন্তত 100 হয়েছে, 150 কম না। ব্রিটিশ আমল থেকে তারপরে রাজ্যটা করে গেল কতটি, ইন্ডিয়া গান্ধী রাজ্যটা করে গেল। আমরা 5 আনা হার চাল বেচছি, 1 করে ধান বেচছি 2 টাকা 1.5 টাকা। 50 টাকা নয়, যেটা রাতে গেলে বোঝারও লাগছে একজন, এনে লাখ টাকা নয় যাবে, উল্টা কথা করে বুঝ জানবে। 1.5 টাকা হইলে মেয়ে ফোলার কাপড় পাওয়া গেছে। আর এনে 12 হাত 13 হাত কাপড় বোনাই, কার মাথায় কাপড় আছে? ওই যে সেই জন্যে কইসল যে মানের মান থাকবো না, এই দেশ গাঠা বাতা যে না হইব, কলে মানের মান থাকবো না, কোনোটা হইব না। এই যে হেই খরদার চাললামছে, বুঝলে, খরদার চাললামছে। তুমি, তোমার দেখলাম হইতে, তোমার বাপে বিয়ে করলো, বিয়ে করলো, তোমারও চুল গাড়ি পাইসা গেছে, পাচ্ছে না কিছু না, শুধু খালি খাদ্য খাওয়ার জন্য। কি খাইতে চাও? শুধু খালি বিষ খাইতে চাও, বিষ বিষ খাইতে চাও। আমরা খাই নাই কোন দিন। কি করুম, যা আছে ভাই তাই তো খাইতাছি। আপনারা কি গরুর ঘাস খাওয়া, গরুর সার না, এটা সার। এই যে খেত বইলে দিঘা বইলে ধান হয়েছে, আমন ধানের ভাত খুঁজেও স্বাদ লাগছে, স্বাদ লাগছে। দাঁড়া তরকারি নাম দিই ধক লাগে, ধক লাগে, আর সে সঙ্গে মিঠে লাগছে। কি খাইতে চাও? খালি বিষ খাইতে চাও, এই যে বিষ খাইতে চাও তো এসব। নালে দেখতে নতুন লোক হয়েছে, আজ যে 2 জন গেল মানুষ। এই যে কামার গোনাতে মুন্নাফের হাঁস হয়ে যাইছে, ওই কামার গোনা আজকে মরছে। হাতের লাঠিটা দেখেন এখনো পর্যন্ত। আরে ভাই কি কম সুবিধা নাই কিছু, এই করে গেছিলাম হয়তো, এটা বসে থাকলে পাও টাও ফুললে যায়,
তাই করলি আপনি তো। জিজ্ঞেস এই করেন তো কোনো আইটা রোগ আসিস, টোগ আছে এই তো কিনা, আইটা আসিস, অসুস্থ আছে কিনা, এই তো আইটা ওই আসিস। যে রোগ তো আছে বয়স্ক জনিত কারণের যে বয়সের রোগগুলো যে আসে। কিন্তু আছে। আমাদের মতো এরকম ডায়াবেটিস, না হাই প্রেসার, লো প্রেসার, না ওই ধরেন নাই। বড় বড় যে অসুখগুলো আমরা না নাম শুনি, চিকিৎসা বিজ্ঞান আছে, এই ধরনের কোনো কিছু কিছু মনে হয় ধরে না। ফাইন না না, ওই ওই ধরনের কোনো কিছু কিছু নাই। আসলে। কিছু ধরে ফাইন না, আচ্ছা কিছু ধরে যাক, ফাইন না, কিছু হালকা ধরে পাতলা ফাইন না। বুড়ি মাস হ্যাঁ? নাই তো কেউ। হ্যাঁ? একটা ছেলে তাও ওই যে বালির টেক বাড়ি করছে, হুম। ওইখানে থাকে। ওর আর সংসার আমারে নিয়ে টানাটানি। শুধু মানুষে বাঁচাইতেছে, আমরা এই যে মানুষে বাঁচাইতেছে আমারে, আমারে মানুষে বাঁচাইতেছে। ওই যে এদের মধ্যে আওলাদ হ্যাঁ, হ্যাঁ। ও অনেক সাহায্য করে। পোলা এবারও মানে 600 টাকার জিনিস আমার কাছে দিয়ে পাঠাইছে যে মিতা আপনি দিয়ে দিন। আমরা টুকটাক যা আসে আমগো ওই তরফ থেকে এগুলো আমরা আমারে দিই। দেড় বছর এইভাবে সকলতেই বাবা খাওয়াইতেছে, সকলতেই চাল দেয়, নাম করতে টাকা পয়সা দেয়, তাই এটা সওয়াল খুশি দেন না, খুশি দেন না। যে কদিন দম আছে, কয়টা ছেলে আপনার? আমি কইছি, কইছি আমি মরে গেলে একটা ছেলে। মরুম তো, মত এসে গেছে, মত সময় গেছে, আমি ঠিক পাই, ঠিক পাই, ঠিক পাই, বয়স হয়েছে, আমি ঠিক পাই, ঠিক পাই আমি। ছেলেটা ছিলেন আমি বড়। ঠিক পাই, ঠিক পাই, কথা ঠিক পাই। তুই আচ্ছা, আপনি পেশাল করুন। আমি না, আস্তে আস্তে এই জিনিসগুলো আসলে কোনো সময় অন ক্যামেরা আমি করি না, কারণ আমি আল্লাহ পাক কি করবো, আপনি কিছু একটা কিনে খায়েন যেটা আপনার কাছে ভালো লাগে। দোয়া পৃথিবীতে অনেক করেন সুস্বাদু খাবার আপনি খাইছেন যেগুলো আমরা দেখিনি, দোয়া করেন। আমরা দেখি নাই, আপনি হয়তো দেখছেন। আপনার জন্য দোয়া। দর্শক, আমার ভিডিওগুলো যারা দেখেন, দেশ এবং দেশের বাইরে এলাকার শহর কেন্দ্রিক যারা দেখেন, এর জন্য প্রাণ ঢালার দোয়া এবং ভালোবাসা থাকবে। এই মানুষগুলো আসলে পৃথিবীতে অনেক কিছুই দেখছে, মন থেকে দোয়া আসবে, মুখ দিয়ে কোনো দোয়া আসলে যেটাই হোক। যাক দর্শক, ভালো থাকবেন সকলে। বাহিরচরের এটা হলো, এই গ্রামটা হলো বাহিরচরের দক্ষিণ পাড়া। হরিরামপুর থানা দক্ষিণ পাড়া গ্রাম, মানিকগঞ্জ জেলা থেকে। আমি আসলে যাত্রাপথে যাচ্ছিলাম, আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এই সময়টা পাবো কিনা আসলে দর্শক জানি না। সকলেই সকলের জায়গায় ভালো থাকবেন, দোয়া রাখবেন। বেঁচে থাকুক সকল পৃথিবীর মানুষ সুস্থভাবে, বেঁচে থাকুক আপনি আমি, বেঁচে থাকুক আত্মীয় স্বজন দূরে কাছে যে যেখানে শেষ আছে, করে কথা কইতেছে সুস্থ থাকুন।